নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে স্টার্ট করলাম ভিডিওটা। তোমরা জানো যে আমাদের এখানে কার্তিক পুজো চলছিল, তো আজকে সবথেকে একটা কষ্টের দিন, যেদিন আমাদেরকে বিদায় জানাতে হবে। তো এই দিনটা খুবই কষ্টের, খুবই মন খারাপের, তবু মাকে হাসি মুখে বিদায় জানাবো। আবার আসছে বছর যাতে মা আসে এভাবেই আমাদের মধ্যে, সেই জন্য মাকে হাসি মুখে বিদায় জানাবো। তো কি করি না করি আজকের দিনটা, আজকের রাতটা, তো চলো সবটাই দেখাবো। তোমরা দেখো, পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো। আমাদের মাকে বরণ করা, মায়ের আরণে বেরোবো, তারপরে হচ্ছে মাকে বিসর্জন দেওয়া, নিরঞ্জন দেওয়া, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। এরপরে আর কোনো বক যে করবো সেই মুডটা থাকবে না। তো আমি ভয়েস পরে দেবো, এখন জাস্ট ভিডিওটা করে রেখে দেবো, ঠিক আছে? জাস্ট ইন্ট্রোটা দেওয়ার জন্যই আমি বলে দিলাম। বরণডালা সাজিয়ে দিয়ে চলে এসেছি, এখন মায়ের বরণের পালা, চলো দেখতে থাকো। আর এই দেখো বন্ধুরা, দেখো কি কষ্ট লাগছে দেখে। সব কিছু মাইক টাইক খুলে দিয়েছে, আলো টালো সব বন্ধ, শুধু মায়ের কাছে একটা আলো জ্বলছে। আর এটা হচ্ছে আমাদের পাশের একটা পাড়ার ঠাকুর, নারায়ণ ঠাকুর, লক্ষ্মীনারায়ণ। আর এই দেখো এদের নাচ দেখে তো আমি ভাবছি আমাদের কখন বেরোবে, আমাদেরও বেরোবে, আমরাও নাচবো। তো এই দেখো মায়ের স্নিগ্ধ রূপ, কি সুন্দর অপূর্ব লাগছে। তো তারপরে এই যে মাকে একটুখানি ভালো করে দেখিয়ে দিচ্ছি আমি, দেখো, কারণ এরপরেই তো হবে মায়ের বরণ, তারপরে মায়ের নিরঞ্জন। আমরা হাসতে হাসতে মাকে বিদায় করব, চলো দেখতে থাকো। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে আয় রে তারা, হেথা নাই কো মৃত্যু নাই কো যারা।
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমার। তো এই যে তারপরে সব কিছু শেষ হলো বরণের পর্ব। তারপরে এই দেখো মাকে বলে মাকে একটু সিঁদুর পরিয়ে দাও, তো মাও একটুখানি আমাকে সুন্দর করে সিঁদুর পরিয়ে দিল। তো তারপরে এই যে সবাইকে সিঁদুর পরানোর পর্বই সব হয়ে গেল। তারপর কথা বলবা না, কি হচ্ছে ভিডিও শুধু। এই দেখো আমি আর আমার দিদি পুরো রেডি, মানে আমি রেডি হইনি পুরোপুরি, দিদি তো ফাইনাল রেডি। ঠিক আছে চলো দেখতে থাকো। এবার আমি ঝট্টাম করে রেডি হইনি। ও দেখি 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 কেমন ভাবে পড়াচ্ছে সবাই, দেখি দেখি। তো এই যে সেই সময়টা যেখানে মাকে আবার মায়ের স্থান থেকে সরিয়ে নিয়ে আসা হচ্ছে, এই সময়গুলো খুবই কষ্টের সময়, জানো তো বন্ধু, খুব কষ্ট হয় এই সময়গুলোতে, যেখানে মাকে আবার বরণ করে আবার যখন মাকে বিদায় দেওয়ার সময় চলে আসে, 4 দিনের আনন্দ পুরো শেষ। আর এই যে পুজো 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 তো শেষ, এই যে আমার ফাইনাল লুক মানে বিসর্জনের। তো ওখানে একটু নাচানাচি করে এবার মা বেরিয়ে পড়লো, রওনা দিল আবার একটা বছরের অপেক্ষায় ফেলে আমাদেরকে চলে গেল। ঠিক আছে, আর এই যে আমরা নাচতে নাচতে মাকে হাসতে হাসতে নাচতে নাচতে মাকে বিদায় জানালাম। আর 4 দিনের পুজো দেখতে দেখতে কেটে গেল। শীতকালে তোমরা জানোই এমনি যে দিন ছোট রাত বড়, তো এমনিই দেখতে দেখতে কেটে গেল পুরো 4টে দিন কীভাবে। আর এই যে মায়ের বেরিয়ে তো পড়েছেই মা, এই যে রাস্তাতে একটুখানি দেখিয়ে দিলাম। ঠিক আছে, আরে দেখো কত লোক, আমাদের পাড়ার যত লোক ছিল সবাই চলে যায় এই পুজোতে। একটা বছরে আমরা বছরে দুর্গা পুজোতে এত মজা হয় না, মানে শুধু জাস্ট আমাদের কার্তিক পুজোর জন্য আমরা প্রত্যেকটা বছর ওয়েট করে থাকি। তো প্রত্যেক বছর ওয়েট করার পরে এই দিনটা আসে। সো এই দিনটা আমরা প্রত্যেকটা বছর মানে খুব 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 মজা করে থাকি। তো এই বছরও তার অন্যথা হয়নি, খুব সুন্দর নাচতে নাচতে সবাই মিলে পাড়ার সবাই নাচতে নাচতে আমরা মজা করে নিলাম। দারুণ মজা করেছি আমরা গাইস, দারুণ। কিন্তু হ্যাঁ, মনে একটা কষ্ট ছিল যে আবার সামনের বছর আবার হবে, তো এই বছরের আনন্দটা আজকেই শেষ হয়ে যাবে সেটা ভেবে একটু কষ্ট হচ্ছিল, বাট মনকে মানিয়ে নিয়েছি। এই দেখো আমি আর বৌদি সেই নাচছিলাম, আমি বৌদি তুলিদি প্রত্যেকে আমরা দারুণ নেচেছি, দারুণ মজা করেছি। তো আমার জামাইবাবুকেও টেনেছিলাম লাস্টে, আসছিল না করে লাস্টে টেনেছিলাম, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে আমি আর বৌদি মানে থামছি না, এত নাচছি আমি, বৌদি আর হচ্ছে তুলিদি, মানে আমাদের তুলিদি। তো 3 জন আমরা প্রত্যেকটা সময়তে নেচেই গেছি, কোনো অবিরাম কোনো গান বাজছে না তখনও নাচছি, মানে জাস্ট চিল যাকে বলে, প্রচণ্ড নেচেছি। আর এই দেখো আমার জামাইবাবু নাচছে, দেখেছো? তো কার্তিক পুজোর ঠান্ডা আমার এখনও অবধি কাটেনি, আমার এখনও খুব ঠান্ডা লেগে আছে। তো তোমরা কি আমাদের নাচ বুঝতে পারছো? আশা করি বুঝতে পারবে, আবার নাও পারতে পারো, কারণ আমি খুব স্পিড করে দিচ্ছি ভিডিওগুলো। ভেবো না যেন আবার যে এত জোরে জোরে নেচেছি আমরা, না এত জোরে জোরে নাচিনি, ভিডিওটা খুব স্পিড করে দিয়েছি। আর এই যে এই জায়গাটা করে মাকে নিরঞ্জন করা হবে, দেখো কত প্রতিমা মা এখানে বিসর্জন হয়ে গিয়েছে। কারণ আমাদের এই পুকুরটা শুদ্ধ করা আছে, তাই জন্য এই পুকুরেই সমস্ত ঠাকুর নিরঞ্জন করা হয়। এর এই যে মায়ের যে গয়নাগুলো আছে সব গয়না মায়ের খুলে নেওয়া হচ্ছে, কারণ মাকে তো যেতে হবে এবার, তো ওই জন্য। তো মায়ের সব গয়না খুলে নেওয়া হয়ে গেছে। তো এই দেখো মাকে গয়না খুলে নেওয়ার পর কেমন লাগছে, তাই না? আগে কেমন লাগছিল আর এখন কেমন লাগছে, পুরো চোখে যেন জল মায়ের ছলছল করছে এমন লাগছে। আবার মা তো আমাদের ছেড়ে চলে যাবে, মা যে সন্তানকে ছেড়ে চলে যাবে, মায়েরও কষ্ট হচ্ছে।
আর আমাদের তো কষ্টের কোনো সীমা নেই সত্যি কথা বলতে, কারণ একটা বছর পর মা আসে, একটা বছর পর। তারপরে মাকে যখন আবার ছেড়ে যেতে হয়, মায়েরও কষ্ট হয়, আমাদেরও কষ্ট হয় খুব। তো চল দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই। তো এই দেখো আমাদের এখানে বললাম না যে রাসের মতন, তো এই দেখো কতগুলো ঠাকুর আরও হচ্ছে, মানে যাচ্ছে নিরঞ্জনের পথে, দেখেছো কতগুলো আবার ঠাকুর। ওই যে একটা রাধাকৃষ্ণ, মহিষমর্দিনী, সবাই আবার যাচ্ছে নিরঞ্জনের পথে। তো আমি এখন ভিডিওটা এডিট করছি, তো সত্যি কথা বলতে আমার এখনও যেন চোখে জল চলে আসছে মায়ের ওই মুখটা দেখলে। মায়ের মুখটা যে কী সুন্দর, কী অপূর্ব লাগছিল, সত্যি কি বলবো। আর তারপরে এই যে মায়ের বেদিটা কি খালি খালি লাগছে, ভেতরটা মানে মন্দিরের ভেতরটা কি খালি খালি লাগছে, তাই না, মা চলে গেছে বলে। আর এই দেখো এখানে আমরা একটুখানি ক্যালি করে নাচ টাচ করে তারপরে ব্যাস আবার একটা বছরের অপেক্ষা করব। ঠিক আছে, এই দেখো কি নাচছি, দেখো আমি খুব নাচছিলাম, দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কি আমি কোনটা, কোনটা যদি তোমরা বুঝতে পারো প্লিজ কমেন্টে বলো। আর কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমার মাকে কেমন লাগলো তোমাদের, আর মায়ের নিরঞ্জন কেমন লাগলো, আর আমাদের নাচটা কেমন লাগলো। ঠিক আছে, সব কটা কমেন্ট করো প্লিজ। আর তোমাদের কমেন্টের জন্য আমি বসে থাকি, বিশ্বাস করো। এই যে সব ছোট বড় কাকিমা, পিসি, জেঠিমা, মা, আমরা সবাই এই একটা পুজোতেই আমরা এতটা মজা করি, এতটা আনন্দে কাটাই। ঠিক আছে, মানে এর কোনো ভাগ হবে না অন্য কোনো পুজোর সঙ্গে, কারণ আমরা এইটুকুনি পুজোতেই, এই পুজোতেই আমরা এত নাচি। আর এরা থাকুক কী সুন্দর নাচছে, তাই না, মানে কি বলবো, দারুণ নাচ এদের যাকে বলে। আর ক্যামেরা দেখে আরও বেশি সুন্দর নাচছে কি দারুণ না, আমার এখনও হাসি পাচ্ছে নাচগুলো দেখলে। তো এই দেখো, দেখো এটা কী নাচ হচ্ছে আমি ঠিক জানি না, বাট আমরা খুব সুন্দর নাচছিলাম। এই দেখো এগুলো, এইদিকে বোনগুলো সব নাচছে, ওই দেখো আমি নাচছি দেখতে পাচ্ছ, ওই দেখো, মানে কী করে বোঝাই, এই যে ফোনটার সোজাসুজি যে দিকটা করে দেখা যাচ্ছে, বেশ ব্ল্যাক কালারের একটা শার্ট, ভেতরে টি শার্ট অ্যান্ড জিন্সের প্যান্ট আর বুট পরে আছি, দেখো ওইটা আমি। ঠিক আছে, কি দারুণ নাচছিলাম, মানে এখন দেখলে নিজের হাসি পাচ্ছে। আর এই দেখো এটা কী ধরনের নাচ হচ্ছিলো আমি ঠিক বুঝতেই পারছিলাম না, বাট খুব সুন্দর নেচেছে সবাই, খুব মজা করেছে। পুজো মানে তো একটা আনন্দের ব্যাপার থাকবেই, তো প্রচণ্ড প্রচণ্ড মজা করেছি আমরা। তোমরা কেমন কি পুজোতে আনন্দ করো আমাকে কমেন্টে বলো। আর রাস ছিল যেহেতু ওই জন্য রাসেও যেতে পারিনি একটুখানি ঠাকুর মাকুর দেখতে, বাট ঠিক আছে বাদ দিই, আমাদের কার্তিক পুজো আবার একটা বছরের অপেক্ষা পাই। আমরা ভিডিওটা এখানে শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। মনটা তো খারাপ, তাও কিছু করার নেই, আবার একটা বছরের অপেক্ষা। ও কাকা, ও কাকা, কাকা একটুখানি সরো। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই, টাটা।